গুড মর্নিং সবাইকে। আজকে 12 আগস্ট। তো আজকে দিল্লিতে এখন আজ রাত থেকেই মানে গতকালের রাত থেকেই বৃষ্টি পড়ছে, পুরো ভিজে বুঝে হয়ে রয়েছে। কি সুন্দর সকালবেলাটা, বেশ সুন্দর ওয়েদার হয়ে রয়েছে এখানে। বাট আমরা আজকে আর আস্তে কোথাও বেরাচ্ছি না, ঘরেই থাকবো, সেরকম বেরানো নেই কিছু। এখন এই ফোঁটা ফোঁটার মতো বৃষ্টি হচ্ছে, এই আর কি। তো ওয়েদারটা খুবই ভালো আজকে। তো ঘরে এসে একটু চিয়া সিড ভিজিয়ে রাখছি, ওটা যেটা আমি রোজই খাই সকালবেলা। আর খেয়ে তারপরে একটু চা খাবো। চা খেয়ে তারপরে ব্রেকফাস্ট, ওই পাউরুটি এগুলো আমরা নিয়ে এসে রেখেছিলাম ওখানে, যাতে ইজিলি এখানে তো সবকিছু টোস্টার বোস্টার আছে, সবকিছু সুন্দর করে ইজিলি আমরা খেয়ে নিতে পারি। তো এবার ঘরে যাই। আসলে তোমরা হয়তো ভাববে আমি ব্যালকনিটা বারবার দেখাচ্ছি, কিন্তু বিশ্বাস করো, এত সুন্দর ভিউ, এত সুন্দর বৃষ্টি ভেজা, এগুলো না আমরা খুব মিস করি বাইরে। তাই জন্য এবার চাটা বানাতে বানাতে বলি তোমাদের, আসলে আজকে মেনলি রাজা যাবে একটা হসপিটালে, ওদের একটা টেস্ট আছে, সেই টেস্টটার জন্য আজকেই ডেট দিয়েছে। তো টেস্টটা করিয়ে ও ওখান থেকেই ব্রেকফাস্ট পাবে, ওখানেই ওরা ব্রেকফাস্ট দেবে করে, তারপর ওখান থেকে ও খেয়ে একদম আসবে। তো আমি আর জয় জাস্ট ব্রেকফাস্ট চা এগুলো আমরা খেয়ে নেব। খেয়ে তারপর আজকে একসাথ কোথাও বেরানো নেই। সন্ধেবেলা আমার এক বন্ধু আছে, তার বাড়িতে, ওখানে দ্বারকাতেই থাকে ও, ওখানে ওদের বাড়িতে আবার রাত্রিবেলা ডিনারে আমাদের নেমন্তন্ন করেছে, ওখানেই শুধু যাব। তো এই তৈরি হয়ে গেছি, আমি যাচ্ছি বললাম না তোমাদের, আমরা ওই সন্ধেবেলা যাব ওদের বাড়িতে, আমার এক বন্ধুর বাড়িতে। ওরাও দ্বারকাতেই থাকে, ওখানে ওদের বাড়িতে আমরা গিয়ে বেশ একটু গল্প টল্প করলাম, খাওয়া দাওয়া সবকিছু খুব ভালো হয়েছে। তো চলো, আবার কালকে দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে 13 তারিখ, 13ই আগস্ট। তো আজকে আমরা আরেকটি এয়ারবিএনবিতে শিফট করবো এখান থেকে দিল্লিতে। সেটা হচ্ছে সাউথ দিল্লিতে। এটা আমরা ছিলাম যেটা, এটা হচ্ছে জিকেতে, সরি দ্বারকাতে। জিকেতে আজকে যাবো, মানে ইস্ট অফ ক্যালাশ। তো ওখানে আজকে যাব। ওখানে আমরা আরেকটা এয়ারবিএনবি বুক করেছি, ওখানে থাকবো আজকে 16 তারিখ অবধি। 17 তারিখটা আবার চলে যাব। তো আজকে এখানে রোদ হালকা উঠেছে, বাট গরম মোটামুটি ঠিকঠাক আছে। বৃষ্টি নেই, কালকে বেশ সুন্দর বৃষ্টি হয়েছে, ভালো লাগছিল বেশ। আজকে বৃষ্টি নেই। এই দেখো আজকে ওয়েদার এখানে ভালো ওয়েদার। ওই যে দেখছো, ওটা হচ্ছে মেট্রো লাইন যাচ্ছে, মানে এখান থেকে একদম কাছে মেট্রো স্টেশন। আর এটা তো বিশাল বড় মল। এই হচ্ছে রোড, মেন রোড। সকালবেলা আমার আর জয়ের জলখাবার হয়ে গেছে, আর রাজা গেছে ওখানে একটা টেস্ট করাতে, নিজের একটা টেস্ট করাবেও। কেন কি এখানে দিল্লিতে এত ডাক্তার এইসবের এত ভালো সুবিধে, তো আমি বললাম যে এবারে একটা পুরো টেস্ট সব কিছু করিয়ে নাও। তো আজকে আর একটা টেস্ট আছে, ওটা করিয়ে আজকে কমপ্লিট হবে। পরশু কি তরশু হয়তো রিপোর্ট আসবে, একদম ডাক্তারকে দেখাবে, রিপোর্ট দেখিয়ে এখান থেকে চলে যাব। মানে এরা একটা খুব ভালো কাজ হলো যে একটু ডাক্তার টাক্তারও দেখানো হলো। আমি দেখিয়েছি কলকাতাতে, ও এসে দেখিয়েছে এই দিল্লিতে, যেটা খুব প্রয়োজন এখন। তো এই বেরিয়ে পড়লাম আমরা, আর একটা এয়ারবিএনবিতে যাচ্ছি, ওটা হচ্ছে সাউথ দিল্লিতে, ইস্ট অফ ক্যালাশে। তো ওখানে গিয়ে চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এয়ারবিএনবিটা কেমন। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে, বিশ্বাস করে, সাউথ দিল্লি মানে আমার ছোটবেলাকার পুরো স্মৃতি এখানে ঘোরে, এখানেই জড়ানো। মানে এই সব রাস্তাঘাটগুলো এখন কত চেঞ্জ, কত চেঞ্জ, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এই যে জায়গাটা দেখছো, এখান থেকে আমরা, বিশ্বাস করবে না, আমরা পকোড়া কিনে খেতাম একটা সময়। আমরা পৌঁছালাম এখানে, ইস্ট অফ ক্যালাশ এই জায়গাটার নাম। এইখানটাতে, এই বাড়িটাতে আমরা 4 দিন থাকবো। এবারে এইটা হচ্ছে, এখানে একটা ব্যালকনি টাইপের আছে, এইখানটাতে আমরা, এই যে সামনে নিচে এই জায়গাটাতে, এইখানটাতে নেমেছি। ঠিক আছে, এবারে চলো তোমাদের ঘরগুলোকে দেখাই।
একটা বাড়িকে এরা কি সুন্দর এয়ারবিএনবি বানিয়ে দিয়েছে। ওকে, এটা একটা লিভিং রুম, বড় দেখে এরকম ব্যবস্থা রয়েছে। একটা ডাইনিং স্পেস, ফ্রিজ, মানে পুরো একটা প্রপার বাড়ি। ওইটা আগে যেটাতে ছিল ওটা ফ্ল্যাট ছিল, আর এটা একটা বাড়ি। এখানে আর একটা বারান্দা রয়েছে, এখানে একটা ওয়াশিং মেশিন না চলে কিনা দেখতে হবে। আচ্ছা, এটাতে দুটো বেডরুম রয়েছে, রান্নাঘর, পুরো কিচেনের সব কিছু রয়েছে এখানে, রান্না বান্না করে খাওয়া যেতে পারে এরকম। এখন খুলে টুলে দেখি, সবই বাসনপত্র মাত্র আছে সব। সব রয়েছে, মাইক্রোওভেন টাইক্রোওভেন সবই রয়েছে। দেখাচ্ছি যারা, একটা বেডরুম হচ্ছে এদিকে, এটা একটা বেডরুম বড়, ওয়াশরুম দেখতে হবে। উইন্ডো এসি রয়েছে, মানে পুরোনো বাড়ি কিন্তু বেশ ঠান্ডা ঘরটা। কিন্তু আর একটা বেডরুম দেখাই চলে, এই যে এইটা হচ্ছে আর একটা বড় বেডরুম। বিশাল বড় বড় রুম, কাবার্ড রয়েছে, এদিকে বোধহয় ওয়াশরুম, দেখি এদিকে আর একটা ওয়াশরুম আছে। তো এই ছিল এয়ারবিএনবিটা। আশা করি আমাদের তো খুব ভালো লেগেছে, মানে বাড়িটা বেশ খোলামেলা। তো এখন 6টার মতো বাজে, বিকেল বেলা। আমরা ভাবছি কোথায় যাব, আর ওখান থেকে একদম সাউথ দিল্লিতে, মেনলি দিল্লি হাট, ওখানেই আমরা যাচ্ছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো আবার।